হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব একটি 500 থেকে 600 বছরের পুরনো একটি দুর্গা মন্দির অর্থাৎ দুর্গা দালান। তো আগে চলো আমরা বাইকে করে যাই আস্তে আস্তে সেই জায়গাটার দিকে। তো তোমাদের সেখানে গিয়ে পুরো জায়গাটা দেখাবো তোমাদের। তো আমরা আপাতত এখন বাইকে যাচ্ছি, এটা বারুইপুরের কাছে এটি অবস্থিত। তো আমি অনেক খোঁজখবর নিয়ে জায়গাটার সন্ধান পেয়েছি। তো বাইকটা লাভ করিয়ে এবার আমরা ঢুকতে না ঢুকতে দেখলাম তিন রকম কালারের একটি ফুল আছে। তো সেই ফুলটা আমার বন্ধু পুলক দেখতে পেয়েছে, পেয়ে আমাকে জানালো, ভাই ফুলটা দেখ। তো খুব সুন্দর ফুল। তো চলো এবার আস্তে আস্তে মন্দিরের দিকে যাওয়া যাক। এই সেই দুর্গা দালান। এই যে দুর্গা দালানের আগে বাইরেরটা দেখায় তোমাদের। এই যে ইটের পিলিয়ারগুলো, এখন যে কলমের পিলিয়ার উঠেছে সেই পিলিয়ার নয়, এটা এটা ইটের পিলিয়ার। আর এই ইটের গভীরতাগুলো দেখো, এখনকার কলমকে হার মানাবে। এখন যে কলমের পিলিয়ার আছে সেটাকে হার মানাবে। এর গভীরতা এবং গ্যাপ দূরত্ব যেগুলো হয় সেগুলো অসাধারণ। এবং যারা কাজ করেছে, এটা কোনো এক রাজার আমলের মানে দুর্গা মন্দির ছিল। তো চলো আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকি। তো এবার দেখতে পাচ্ছ জায়গাটা অনেকটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে, কেউ আসা যাওয়া করে না, অন্য সরকারি আন্ডারে নেই। তো সেই জন্য ঘাসটা জমে গেছে। তো আস্তে আস্তে সিঁড়িতে ওপরে উঠে আগে আমি তোমাদের দেখাবো এর এই যে প্লেয়ারের কারুকার্য করা আছে সেইগুলো। এই যে প্লেয়ারের উপরের যে ছাত্র দেখো, এখানে তখনকার আমলের কাঠ এবং রেল লাইনের পাত্তি দিয়ে তৈরি। সেই রেল লাইনের পাত্তি অসাধারণ। আর এই যে মানে এগুলো কোনোটাই কলম নয়, সবই ইটের গাঁথনি আছে। যে প্লেয়ারগুলো দেখতে পাচ্ছ সবই ইটের গাঁথনি দিয়ে বাইরে থেকে প্যারিস দিয়ে মানে ডিজাইন করেছে। তখনকার আমলের হাতের কাজ ছিল অসাধারণ। তো আমাদের মনে হলো একটা সাইডের ঘরে যাই, গিয়ে দেখলাম একটা মন্দির আছে। একটা মন্দির না, এটি কোনো একজনের কবরস্থান আছে, ঠিক আছে। তখনকার দিনে এখনও আমাদের হিন্দু ধর্মে যারা সন্ন্যাসী হয় তাদেরকে কবর দেওয়া হয় ভগবানের উদ্দেশ্য করে। তো আপাতত তোমাদেরকে আমাদের এই যে দুর্গা মন্দির আছে, এই দুর্গা মন্দিরের কারুকার্যগুলো দেখায়। প্লাস্টার প্যারিস দিয়ে যে কারুকার্যের কাজগুলো করেছে, নিখুঁত কাজ করেছে এরা, ঠিক আছে। তো দাঁড়াও আগে তোমাদের পুরো মন্দিরটা দেখায় ভালো করে। এটা এই যে পিছনে যেটা আছে এটা মনে ধরা হয় এখন যেটা কোনো এক আমলের রাজবাড়ি, কিন্তু রাজবাড়ি বলে মনে হয় না, কারণ বাড়িটা অতটা, কিন্তু এইটা কোনো এক রাজার আমলের দুর্গা মন্দির ছিল। তবে চারিদিকে দরজা জানালা আছে। পিলিয়ারের যে ডিজাইনগুলো আছে সেগুলো দেখো তোমরা। এর ভিতরে পুরো মানে গাছ গাছালিতেও পুরো ভর্তি হয়ে গেছে, ঠিক আছে। আর আমি যতটা সম্ভব পারি যে আমি পুরনো দিনের বাড়ি, মন্দির, বিভিন্ন রকম পুরনো আমলের দিনের জিনিসপত্র খুঁজে বার করতে, কিন্তু তেমন তো কোনো জিনিস পাই না। তো সেরকম জিনিসের জন্য খুঁজতে হবে। তো এটা কোনো ইউটিউবার এখনও পর্যন্ত ছাড়তে পারেনি, কেউ এখনও ভিডিও দিতে পারেনি এই মন্দিরটার ভিডিও। তো আজকে আমি তোমাদেরকে দিলাম। তোমরা যদি কেউ দেখতে চাও এই মন্দিরটা, তো তোমরা চলে আসবে বারুইপুর রবীন্দ্র ভবন আছে, রবীন্দ্র ভবনের সামনেই অপোজিট সাইডে দেখবে একটা পিচ রাস্তা আছে, সেই পিচ রাস্তা থেকে গিয়েই একদম মাথায় এই মন্দিরটা পড়ছে। তো এখন আমি চলো আস্তে আস্তে তোমাদেরকে পুরোটা দেখানো সম্ভব নয়, কারণ এখানে ঢোকা বারণ আছে, কারণ এটা পরিত্যক্ত জায়গা এবং সাপের ভয় আছে। আমি তাও একটু জিজ্ঞাসা করে ঢুকে গেছি তোমাদের জন্য। তো চলো আস্তে আস্তে তোমাদের এই পুরোটা দেখা। আর এই যে প্যারিস দিয়ে যে সমস্ত হাতের ডিজাইনের কাজগুলো করেছে, এই কাজগুলো দেখো বিরাট খুব নিখুঁত পরিমাণে কাজ করেছে এটা। আর আমি তোমাদেরকে বারে বারে চেষ্টা করবো যে এরকম পুরোনো দিনের কিছু ভিডিও তোমাদের সামনে এনে ধরার। তা আজকে ভিডিওটা আমার এই পর্যন্ত ছিল। তো বাই।